আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসেল নিয়ে আলোচনা করব। জাস্ট একটু আগে একটা পেশেন্ট দেখলাম এই প্রবলেমটা নিয়ে, পপ্লিটিয়াস মাসেল। এই মাসেলটা হচ্ছে আমাদের নি জয়েন্টের পেছন দিকে থাকে। অনেক ক্ষেত্রে এই মাসেলটাতে সমস্যা থাকলে পেশেন্ট তাদের নি জয়েন্টের পেছন দিকে পেইন ফিল করে অনেক সময়। তো নি জয়েন্টের পিছন দিকে পেইন বিভিন্ন কারণে হতে পারে। রেফার্ড পেইন হতে পারে, লোকালাইজড পেইন হতে পারে, তারপরে কাফ মাসেলের প্রবলেম হতে পারে, তারপরে হ্যামস্ট্রিং মাসেলের প্রবলেম কারণে হতে পারে। তো পপ্লিটিয়াস মাসেলটা আমরা অনেক ক্ষেত্রেই হয়তো অনেক ক্ষেত্রে আনডায়াগনোসড হয়ে যায়, কারণ এটা খুব একটা কমন একটা মাসেল না, যেটা নিয়ে আমরা খুব বেশি ডিল করি। তো আজকে আমি এই মাসেলটা প্রবলেম হলে কি ধরনের সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু অ্যানাটমি নিয়ে আলোচনা করি, যে মাসেলটা কোন জায়গাতে আছে, দেখতে কেমন, এটার কি ফাংশন। তো প্রথমে আসি আমরা অ্যানাটমি। এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের নি জয়েন্টের পোস্টেরিয়র অ্যাসপেক্ট, এটা আমাদের ফিমার। এটা হচ্ছে আমাদের ফিবুলা আউটার সাইডে, ল্যাটারাল সাইডে, আর ইনার সাইডে হচ্ছে আমাদের টিবিয়া। তাহলে মাসেলটা আসছে একটা অ্যাঙ্গেলের মতো করে আসছে। এটা আসছে আমাদের হাঁটুর বাইরের সাইড থেকে, মানে ল্যাটারাল সাইড থেকে এসে একটা ট্রায়াঙ্গুলার শেপ হয়ে এটা আমাদের টিবিয়া বা আমাদের ইনার সাইডের টিবিয়াতে এটা ইনসার্শন হয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই মাসেলটার সাথে আমাদের যে ফিবুলার কোলাটারাল লিগামেন্ট, তারপরে আমাদের যে ল্যাটারাল মেনিসকাস, সেটা খুব ক্লোজলি কাইন্ড অফ, আমি কানেক্টেড বলবো না, মানে খুবই ক্লোজ, কাছাকাছি একদম। তো এই ক্ষেত্রে অনেক সময় যাদের ল্যাটারাল মেনিসকাস ইনজুরি হয়, এদের অনেক সময় পপ্লিটিয়াস মাসেল ইনজুর্ড হতে পারে। যাদের ফিবুলার কোলাটারাল লিগামেন্ট ইনভলভ আছে, এদের ক্ষেত্রে পপ্লিটিয়াস মাসেল অনেক সময় ইনভলভ হতে পারে। তো নেক্সট পিকচারটা আমরা দেখতে পাচ্ছি সাইড ভিউ থেকে, যে মাসেলটা কিভাবে কুইক টার্ন করে আমাদের ফিবুলার মাথার উপর থেকে গিয়ে আমাদের টিবিয়া থেকে ইনসার্শন হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু মাসেলটা আমাদের ল্যাটারাল সাইড থেকে ভাবে টুইস্টেড হয়েছে, এই কারণে যেসব রানার্স যারা রানিং করে আনইভেন এরিয়াতে অথবা ইনক্লাইন্ড ট্রেইলে, তাদের আসলে এই লিগামেন্ট, এই মাসেলটার উপরে প্রেশার পড়তে পারে। অনেক ক্ষেত্রে রানার্সরা যারা দৌড়ায়, এরা অনেক সময় ল্যাটারাল সাইড অফ দ্য নি অনেক সময় পেইন কমপ্লেন করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পপ্লিটিয়াস মাসেলটা আমাদের চেক করতে হবে। আর এটা রেফার্ড পেইন, এটার ফাংশন কি, এটার অ্যাকশন হচ্ছে, এটা কি করে, ইন্টারনাল রোটেশন অফ দ্য লেগটাকে ইন্টারনালি রোটেট করে। তার মানে কি, আমি যদি আমার লেগটাকে এক্সটার্নালি রোটেট করে রাখি, তাহলে মাসেলটা স্ট্রেসড পজিশনে থাকবে। এটা বেসিক অ্যানাটমি আমাদের জানা দরকার, যেটার ফাংশন হচ্ছে ইন্টারনাল রোটেশন অফ দ্য লেগ। এখানে আমরা যখন দাঁড়াই আপরাইট পজিশনে, তখন এই পপ্লিটিয়াস মাসেলটা আমাদের নিটাকে লকড করে রাখে বা লকিং করে রাখে। আর লকিং করে রাখলে তখন কি হয়, আমাদের যে মাসেলগুলো আছে, যেগুলো আমাদের নিটাকে হোল্ড করে রাখতে হয় বা রাখতে হয়, তারা রিল্যাক্স পজিশনে থাকতে পারে লকিং পজিশনে থাকলে। যেহেতু মাসেলটা নিটাকে লক করে রাখলো, সেক্ষেত্রে আমাদের মাসেলগুলো রিল্যাক্স পজিশনে থাকে। আর যখন আনলক প্রয়োজন হয়, যখন আমাদের নি বেন্ড করা দরকার হয়, তখন কি হয়, ওই মাসেলটা রিল্যাক্স করলে যেটা হয়, আমাদের মাসেল তখন আনলকিং হলে তখন আমাদের নিটা আমরা ফ্লেক্স করতে পারি। তো এটা আমাদের বেসিক ফাংশন আমাদের পপ্লিটিয়াসের। আর এখানে রেফার্ড পেইন প্যাটার্ন কীরকম, সাধারণত পেশেন্ট পেইন ফিল করবে যেসব জায়গাতে, সেটা হচ্ছে আমি আবার আসি। পেইন লোকেশন হচ্ছে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নি, এই পেশেন্ট এই জায়গাটাতে পেইন ফিল করবে। তো কি কি কারণ থাকতে পারে এই পেশেন্টের, কি কারণে এটা হতে পারে, আমরা একটু ডিটেলসে যদি যাই। এখানে যেসব পেশেন্টরা হাই হিল ইউজ করে, তারপরে যাদের পা ফ্ল্যাট, তাদের ফ্ল্যাট ফিট,
অথবা হাই আর্চেস এদেরও হতে পারে। তারপরে এইসব লোক পেশেন্টরা সাধারণত ডাউন হিল, যখন তারা নিচের দিকে নামে, নিচু জায়গার দিকে নামে, উপর থেকে নিচে, অথবা যখন সিঁড়ি দিয়ে নিচে নামে, ডাউন স্টেয়ার্সের দিকে যায়, অথবা যখন পেশেন্ট পাটাকে একদম সোজা করে স্ট্রেটেন করে, তখন পেইন ফিল করে। তো আমি যে দুইটা কেস পেয়েছিলাম, একটা কেস হচ্ছে তার পেশেন্টের নি রিপ্লেসমেন্ট হয়েছিল, হওয়ার পরে সে তার পোস্টেরিয়র অ্যাসপেক্টে সে পেইন ডেভেলপ করেছে। তো আমি অ্যাসেস করে দেখলাম যে তার আসলে পপলিটিয়াস মাসেল খুবই সেন্সিটিভ এবং ট্রিগার পয়েন্ট আছে। আজকে যে পেশেন্ট দেখলাম তার আসলে আমি হিপ রিপ্লেসমেন্ট পেশেন্ট, তাকে আমি ট্রিটমেন্ট করতেছি। সে আজকে কমপ্লেন করতেছে তার হিপ ইজ মাচ বেটার, কিন্তু তার নির পেছনটাতে সে পেইন ফিল করতেছে। তো আজকে আমি তাকে ওই মাসেলটা পালপেট করলাম, তারপরে একটা টেস্ট করলাম, করে দেখলাম যে তার সে পেইন ফিল করতেছে। তার মানে এবং অ্যাক্টিভ ট্রিগার পয়েন্ট আছে। তাকে আমি যেভাবে চিকিৎসা করেছি সেটা আমি একটা ছবি দেখাই এখানে। সেখানে আমি ড্রাই নিলিং করেছি, প্লাস আমি টেপ ইউজ করেছি। আমি ছবিটা দেখানোর চেষ্টা করতেছি এখানে। আমি তো এই পেশেন্টের ক্ষেত্রে যেখানে আমরা পেইন ফিল করব পালপেশন করতে গেলে, সেটা আমি দেখাই এখানে। তো এই পেশেন্টের ক্ষেত্রে সাধারণত যদি আমি নি জয়েন্টের ইনার সাইডে আমি যদি পালপেট করি, তাহলে আমি এই জায়গাটাতে পেইন ফিল করব। এখানে ছবিটাতে আমি ভালোভাবে দেখানো হয়েছে যে নিটাকে ফ্লেক্স করে, কারণ আমি জানি যে পপলিটিয়াস আসছে ল্যাটারাল সাইড থেকে এসে মেডিয়াল সাইডের এই টিবিয়ার উপর এখানে ইনসার্শন হয়েছে আর কি। তো এখানে সাধারণত ট্রিগার পয়েন্ট থাকলে এখানে ট্রিগার পয়েন্ট থাকার সম্ভাবনা আছে। আর যে টেস্ট আমরা করতে পারি এটা ডায়াগনোসিস করার জন্য, সেটা হচ্ছে পেশেন্টের নিটা ফ্লেক্স করে তাকে আমি যেটা করব, তাকে বলা হবে পেশেন্ট এভাবে সুপার ল্যাঙে শোবে, তখন এটাকে ফ্লেক্স করবে। তো এই ক্ষেত্রে আমি যেটা করবো, আমি পপলিটিসের উপরে আমি হাত দিয়ে পালপেট করব, করার পরে আমি পাটাকে এক্সটার্নালি রোটেট করার চেষ্টা করব, মানে পাটাকে বাইরের দিকে নেওয়ার চেষ্টা করব। পেশেন্ট সেটাকে রেসিস্ট করবে। সেখানে বলছে যে the clinician while palpating the popliteus muscle provide an external rotation force। আমি external rotation force অ্যাপ্লাই করব to tibia while the patient attempts to resist the movement। আমি যখন এক্সটার্নালি রোটেট করার চেষ্টা করব তখন সেটাকে পেশেন্ট রেসিস্ট করবে। রেসিস্ট করতে গেলে যদি সে এইখানে ব্যথা ফিল করে পপলিটিয়াসের এখানে, তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের হয়তো পপলিটিয়াস টেন্ডিনোপ্যাথি আছে। ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা সময় ডিজিটাল ইস্কিমিক প্রেশার মাধ্যমে আমি এক সময় ট্রিগার পয়েন্টটা রিলিজ করতে পারি। যেমন যেখানে পেইনফুল স্পট সেখানে আমি থাম দিয়ে প্রেশার দিয়ে হোল্ড করতে পারি 30 seconds to 1 minute 2 or 3 times। এভাবে আমি ডিজিটাল ইস্কিমিক প্রেশারের মাধ্যমে আমি রিলিজ করতে পারি। আমি মাসেলটা স্ট্রেচিং করতে চাই হালকা, তাহলে আমি যেভাবে করব সেটা হলো পেশেন্টকে বলা হবে প্রন লাইনে শুয়ে যে পাশে ব্যথা সেই হাঁটুটাকে একটু ফ্লেক্স করে পায়ের নিচে বালিশ দিয়ে পাটাকে এক্সটার্নালি রোটেট করে রাখতে। করলে কি হবে, এখানে আমাদের মাসেলে স্ট্রেচিং সে ফিল করবে, সে পপলিটিস মাসেলে। এই পজিশনে সে কয়েক মিনিট শুয়ে থাকতে পারে। এক্ষেত্রেও পেশেন্ট ভালো ফিল করার কথা স্ট্রেচিং করলে, এবং ডিজিটাল ইস্কিমিক প্রেশারের মাধ্যমে আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি। এছাড়া যারা আমরা ড্রাই নিডলিং করি, তারা আমরা এখানে ছবি দেখাই যে আমি কীভাবে ড্রাই নিডলিং করেছি, কোন জায়গাটাতে। সাধারণত আমি বলছি যে ট্রিগার পয়েন্ট সাধারণত মেডিয়াল অ্যাসপেক্টে, টিবিআর মেডিয়াল অ্যাসপেক্টে পাওয়া যাওয়ার কথা। তো সেক্ষেত্রে সেখানে আমরা আকুপাংচার নিডল দিয়েও নিডলিং করতে পারি। এই যে পেশেন্টটা আমি একটুকে ট্রিটমেন্ট করেছি, যে এখানে আমি একটা মার্ক করেছি যেখানে পেশেন্টটা
সবচেয়ে বেশি পেইন ফিল করে সেই জায়গাটাতে একটু বড় করে দিই। এটা আমাদের টিবিয়ার যে মেডিয়াল আসপেক্ট, এখানে পারপেট করে দেখলাম যে শেপ অনেক পেইন ফিল করে, এখানে আমি ড্রাই নিডলিং করেছি। তারপরে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা টেপ ইউজ করতে পারি। টেপটা খুবই ইফেক্টিভ হতে পারে পেশেন্টের ক্ষেত্রে। যেমন এখানে আমি টেপটা কীভাবে অ্যাপ্লাই করলাম, টেপ অ্যাপ্লাই করার সময় আমাকে পেশেন্টের পাটাকে এক্সটার্নালি রোটেটেড করে রাখতে হবে। নিটাকে একটু ফ্লেক্স করে এক্সটার্নাল রোটেশন করে রাখলে পপ্লিটিয়াস মাসেলটা স্ট্রেচ পজিশনে থাকবে। তখন আমি এই যে ল্যাটারাল সাইড থেকে শুরু করে 20-30% স্ট্রেস বা প্রেশার অ্যাপ্লাই করে আমি টেপটা অ্যাপ্লাই করলাম আমাদের পপ্লিটিয়াস মাসেলের উপরে। তো এটা আমি যদি একটা বইয়ে দেখি তাহলে কীভাবে দেখা যাবে। যেভাবে পাটাকে একটু এক্সটার্নালি রোটেট করে রাখতে হবে, নিটাকে একটু ফ্লেক্স করে আমি ল্যাটারাল সাইড থেকে নিয়ে মেডিয়াল সাইডের দিকে আমি নিয়ে আসলাম। যেটা কেমন দেখাবে, জাস্ট এইভাবে। তবে আমাকে এই যে নির যে পপ্লিটিয়াস এরিয়াটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই জায়গাটা খুবই সেন্সিটিভ, এই জন্য আমাকে এই জায়গাটা অ্যাভয়েড করতে হবে। তারপরে যারা ড্রাই নিডলিং আমরা করতে চাই তাদের জন্য একটা ভিডিও এখানে আমি দেখাচ্ছি। This video looks at the dry needling technique for the popliteus muscle. Innervated by the tibial nerve L4 to S1, the popliteus muscle typically refers pain to the back of the knee joint. With the knee and hip in a flexed position and the patient inside lying, the popliteus can be palpated for. The trigger point torque bands may be found just behind the posterior upper third of the tibia. There are a number of neurovascular considerations in the area. Along the midline of the posterior leg. এটা আমাদের পেশেন্ট সাইড লাইনে শোবে, শোয়ার পরে এটা তার যে নীতি আমি অ্যাপ্লাই করলাম, নিডল অ্যাপ্লাই করবো, সেটা তার টিবিয়া যেটা তার টিবিয়ার উপরে তার আমরা অ্যাপ্লাই করবো পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য টিবিয়া। তবে খেয়াল রাখতে হবে যে মিড লাইন বরাবর আমাকে যাওয়া যাবে না, কারণ এখানে আমাদের নিউরোভাস্কুলার বান্ডেল, আমাদের টিবিয়াল নার্ভ, তারপরে সুরাল নার্ভ, এই নার্ভগুলো আমাদের, তারপরে ব্লাড ভেসেল আছে এখানে, ওখানে যাওয়া যাবে না। তো আমাকে এই হাত দিয়ে আমার টিবিয়াটা পালপেট করতে হবে, করার পরে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য টিবিয়া আমাকে থেকে নিডলটা ইনসার্শন করে আমাকে আসতে হবে সামনের দিকে, সুপিরিয়র anterior superior direction. Superficial to the popliteus lies the neurovascular bundle that includes the tibial and sural nerves, as well as the popliteal vein and artery. These can be avoided by keeping the needle close to the posterior aspect of the tibia. Medially, the inferior genicular artery and vein, as well as the saphenous vein and nerve, must be avoided. Tibial posterior aspect. This can be safely done by inserting the needle laterally in a slightly superior anterior direction. এখানে আমি মাসেল টুইচ ফিল করতে পারি, এভাবে আমি পপ্লিটিয়াসটাকে আমি রিলিজ করতে পারি। এছাড়া যারা আমরা মায়োফেশিয়াল রিলিজ করতে চাই তাদের জন্য কিছু টেকনিক্স আমি এখানে দেখাবো। যেমন in this video, I'm going to show you how to properly foam roll your popliteus muscle. Dr. Jordan Fairley, what the heck is the popliteus muscle? The popliteus muscle is a little tiny muscle on the back side of your knee in the popliteal fossa. This is a little muscle that helps internally rotate your tibia, your lower leg bone, and it's super important for people who are getting knee pain as well as possibly tingling or numbness into the foot. This popliteal muscle rotates the knee in, and a lot of times if people have fixation in their foot or within the relationship of the tibia and femur, this muscle, which is trying to constantly rotate the knee inward, gets over tightened and stretches and can be one of the main contributors to knee pain. There's also the tibial nerve and the popliteal artery, which go right beneath
or underneath that popliteal muscle and then innervate the bottom of the foot and into the leg. So some people, if you're getting tingling or numbness sensations in the foot, this could be due to a really tight popliteus muscle, which is compressing on top of that nerve or artery. So I'm going to show you how you can use a foam roller to break up those tight muscle tissues, which can help you get out of knee pain as well as possibly relieve the tension on those popliteal arteries and tibial nerves. All right, so let's grab diaphragmatic breath in, space in order to create intra-abdominal pressure to protect our spine and pelvis. You can then lift your body up, causing more pressure beneath your knee and the foam roller, and just this alone, adding compression could be enough to start to break up these tight muscle fibers. If you want to add even more compression, you can put your other leg on top of your knee, which will add more weight, compressing even more, and then in this position, roll very lightly up and down. The popliteus tends to be extremely tender. এভাবেও আমরা রিলিজ করতে পারি পপলিটিয়াস মাসলকে। অনেক ক্ষেত্রে আমরা টেনিস বল অ্যাপ্লাই করেও দুই মানে ব্যাকআপ অন নি টেনিস বল অ্যাপ্লাই করে আমি নিটাকে ফ্লেক্স করি, সেক্ষেত্রেও আমরা এই মাসলটাকে রিলিজ করতে পারি। তো এছাড়া আর কি যেসব জিনিসগুলো কনসিডার করা দরকার আমাদের, যদি পেশেন্টের ফিট প্রবলেম থাকে, ফ্ল্যাট ফিট, সেক্ষেত্রে আমরা তাকে ইনসোল প্রেসক্রাইব করতে পারি। পেশেন্টের যদি নি ভালগাস অথবা ভ্যারাস প্রবলেম থাকে, তখন তার যে প্রক্সিমাল যে মাসেলগুলো যেমন হিপ অ্যাবডাক্টর স্ট্রেংথিং করা, গ্লুটিয়াল মাসেলের স্ট্রেংথিং করা, এগুলো আমরা করতে পারি। তারপরে পেশেন্ট যদি হাই হিল পড়তে অভ্যস্ত হয়, তাকে হাই হিল অ্যাভয়েড করার জন্য আমরা বলতে পারি। তারপরে তার হ্যামস্ট্রিং মাসেল টাইটনেস থাকলে, কাফ মাসেল টাইটনেস থাকলে, স্পেশালি সোলিয়াস মাসেল টাইটনেস থাকলে, এগুলো আমরা রিলিজ করার চেষ্টা করতে পারি। তো এভাবে আমরা বিভিন্ন টেকনিক্স অ্যাপ্লাই করে আমরা পপলিটিয়াস মাসেলটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো এই কারণে আমি পপলিটিয়াস মাসেলটাকে এখানে আমি অ্যাড করলাম, যেহেতু আমরা অন্যান্য মাসেলগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু পপলিটিয়াস মাসেলটা অনেক সময় ইগনোর থাকে আমাদের কাছে। আমরা অনেক ছোট মাসেল এবং এটা যে বিভিন্ন আমাদের পেইন এবং নামনেস টিংলিং আমাদের তৈরি করতে পারে আমাদের পায়ে, আমাদের কাফ মাসেল এরিয়াতে, যেটা আমরা অনেক সময় আমরা উই আর নট কোয়াইট অ্যাওয়ার। সেক্ষেত্রে যাতে আমাদের অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে, আমরা যেন নেক্সট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেসব পেশেন্ট নি পেইন নিয়ে আসছে পোস্টেরিয়র অ্যাসপেক্টে, আমরা যেন পপলিটিয়াস মাসেলটা আমরা ভুলে না যাই, এই জন্য এই শর্ট ভিডিওটা আমি আপলোড করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি হয়তো অন্য কোনো মাসেল নিয়ে আমি আলাপ করব। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে শর্ট লেকচারটা শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফেজ।